মুস্তফা কামালের বিরুদ্ধে কিন্তু জুলাই গণহত্যার জন্য যাত্রাবাড়ি হত্যা মামলা করা হয়েছে, তারপরে তাকে ধরা হয়। দেখিস ডেইলি স্টার এবং রয়ের সাথে তার ঘনিষ্ঠতার কারণে এটা নিশ্চিত করছে কোন মিডিয়া এই সংবাদটি যেন প্রচার না করে। তবে যুক্তরাজ্য ভিত্তিক একটা অনলাইন নিউজ প্ল্যাটফর্ম 31 অক্টোবর 2024 সালে সংবাদটা প্রকাশ করেছে। এমনকি হাসিনা পলায় যাওয়ার আগে ব্যবসায়ীদের সাথে যে মিটিং করেছিল না, সেই মিটিং এ প্রথম সারির বসে আছে। দেখেন, দেখিস জুলাই বিপ্লবে হাসিনা পলায় যাওয়ার পরে যখন ক্ষুব্ধ জনতা 71 টিভিকে জয় বাংলা করলো, তখন বরকতুল্লাহ বলু দিয়া এটা বাঁচেছিল। এবং আমাদের কাছে খবর আছে এই বরকতুল্লাহ বলু মুস্তাফাকে প্রোটেকশন দেওয়ার জন্য 71 টিভিতে শেয়ার নিতেছে। এটা প্রক্রিয়াধীন আছে, তো নেন আমরা দেখে মনে কয়টা শেয়ার নিতে পারেন পুলিশ সাহেব। হ্যাঁ, অজু করে আবার শেয়ার নিতে হবে নাকি? হ্যাঁ, অজু করে নিছেন তো? আচ্ছা, ঠিক আছে। তারা অত্যন্ত ঘৃণিত ভাবে এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের অজু করে নামটি উচ্চারণ করবেন, কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন আছে বেগমের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর শহীদ তারেক রহমান। এখন মজা বাবুর জায়গায় বসে আছে শফিক বিএনপি বিট করতো। মেঘনার মালিক মোস্তফা কামালকে মির্জা ফখরুল ফোন দিয়া দায়িত্ব দিতে বলছে শফিককে, খবর আছে আমাদের কাছে। আর বুনো হইতেছে অঘোষিত মালিক।